হেই এভরিওয়ান, আজ অনেক দিন পর আবার একটা নতুন ফাটাফাটি চিকেন রেসিপি নিয়ে এসেছি। তো চলো কিভাবে বানিয়েছি দেখা যাক। তো সবার প্রথমে তেল গরম হলে তাতে আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এরপর একই তেলে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। তো সবার প্রথমে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটু জিরে আর একটু হিং। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজ কুচি থেকে আমি একটুখানি পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, সেটা আমি আদা রসুনের সাথে বেটে নেব। পেঁয়াজটা ভাজার সময় একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন হয়ে যাবে, ঠিক ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে এরকম ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দেবো। আমি এখানে 450 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটা ভাজার সময় একটুখানি নুন দিয়ে ভালো করে চিকেনটাকে ভেজে নেব। যতক্ষণ না এই যে এরকম যখন ব্রাউন হয়ে যাবে, তখন এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন আর ওই যে পেঁয়াজ একটুখানি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা একসাথে বেটে আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মাংসটার সাথে পেঁয়াজ রসুনটা ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি এখানে ঢেকে ঢেকে কিন্তু মাংসটাকে ভালো করে কষাচ্ছি। খুব ভালো করে যখন একটু পেঁয়াজ রসুনটার কাঁচা গন্ধটা চলে যাবে আর যখন এরকম তেলটা ছেড়ে দেবে, এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটা ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটা আমি পরে একটা ভিডিওতে দিয়ে দেবো। খুব ভালো করে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়, তাই একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু মশলাটা দিয়ে চিকেনটাকে কষাতে হবে। আর একটু ঢেকে ঢেকে কষাবো মাংসটা, এতে রান্নার টেস্টটা ভীষণ ভালো আসে। এবার যখন মশলার থেকে তেলটা ছেড়ে আসবে, মানে ভালো করে মশলাটা এবার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি। এই 1 চামচের মতন ঘি দিয়েছি। এবার ঘিটা দিয়েও কিন্তু আরও ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। এই রান্নাটা করতে একটু সময় লাগে, কিন্তু খুব ভালো হয় খেতে। বেশ কিছুক্ষণ মাংসটা কষানোর পরে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো। এবার আলুগুলো দিয়েও কিছুক্ষণ আরও কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। একবারে কিন্তু পুরো জলটা দেবো না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাংসটাকে আরও কষাবো। আর মাংসটা আমি সবসময় যে কোনো রান্নাতেই আমি সবসময় গরম জলটা দিই। এই যে আলু আর মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে আমি ডেকে ডেকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আগে মাংসটা ভাজার সময়েও কিন্তু আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে। খুব ভালো করে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যে যতটা ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। আর এই মাংসটা একটু কষা কষা বেশি ভালো লাগে। রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে সব কিছুর সাথেই এই মাংসটা খেতে খুব ভালো লাগে। যে মাংসটা প্রায় হয়ে এসেছে, খুব ভালো মতন কিন্তু আলু আর মাংসটা গলে গেছে। এবার একদম লাস্টের দিকে নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে আবার একবার ব্যাস ফুটিয়েই মাংসটাকে নামিয়ে নেব। একবার অবশ্যই এরকমভাবে চিকেনটা রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। হয়ে গেছে আমার এই ফাটাফাটি চিকেনের রেসিপি। তো চলো দেখা হবে আবার একটা কোনো ভিডিওতে নতুন আরেকটা কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।